আপনি জানিয়ে দিবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ মুসলিমের হাদিস 987 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা কে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন ওই 4 শ্রেণীর লোক যারা সুদের সাথে সংশ্লিষ্টতা থাকে, যাদের সুদের সাথে জড়িত থাকে। 1 নাম্বার কি? আকিলুর রিবা, যে ব্যক্তি সুদ খায়, যে সুদ খায়, সুদ যে খাইলো। অমকিলা, যে সুদ কি করলো, সে সুদ দাতা, সুদ খাওয়া সুদ দাতা। এবং কি ওকাতে বাহু, যে ব্যক্তি সুদের লেখক, সুদের লেখক। এই ব্যাংকগুলো কি সব অধিকাংশ ব্যাংক কি সুদের লেখক, সুদ খায় দেয় এবং সুদের লেখালেখি করে। যত এই যে হিসাব রক্ষক আছে না, এরা কি সুদের লেখক না? সুদের সাক্ষী থাকে না এরা? এই সমস্ত। তারপরে কি ওয়াশাহিদাইহি, অর্থাৎ সুদের সাক্ষীদাতা। এই 4 শ্রেণীর লোককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সমান তরল কি অপরাধী এরা। এই সুদের কি সুদদাতা, সুদ যিনি গ্রহণ করে, যে সুদ দেয়, এই দুইজনে হচ্ছেন কি লানতপ্রাপ্ত। সুদের যে আপনার লেখক সেও লানতপ্রাপ্ত, সুদের যে সাক্ষী দেয় সেও লানতপ্রাপ্ত। 4 শ্রেণীর লোক যারা সুদের সাথে সংশ্লিষ্টতা আছে, তারা সবই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লানত করেছেন। লানত মানে আল্লাহর গজব নেমে আসুক তাদের উপরে। তারা সুদকে প্রমোট করতেছে, সুদকে সমাজে ব্যাপক হারে আপনার ছড়িয়ে দিচ্ছে। ব্যাংকগুলো দেখেন, সমস্ত ব্যাংকে দেখেন, যারা সুদ দেয়, যারা সুদ লেখে, হিসাব রক্ষক অ্যাকাউন্টেন্ট হয় না? অ্যাকাউন্টেন্ট কি সুদের হিসাব করে না? সব সুদ দাতা, সুদ গ্রহীতা এবং কি সুদের লেখক, সুদের আপনার সাক্ষীদাতা, সমস্ত এই 4 শ্রেণীর উপর আল্লাহ রাসূলের লানত। সহিহ মুসলিমের হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। হাদিস নাম্বার 987 নম্বর হাদিস। এটা আপনার সমাজে আপনি ছড়িয়ে দিবেন। যতই কথা বলেন, সুদের শুধু এই ক্ষতি না, সুদে ইমানের ক্ষতি, আমলের ক্ষতি, ব্যক্তি জীবনের ক্ষতি, সামাজিক ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। সুদে কোনো লাভ নাই। একটা পরিবার ধ্বংস করে, ব্যক্তি জীবন ধ্বংস করে, সমাজের অর্থনীতি ধ্বংস করে এবং মানুষের হক অহরহ খাচ্ছে এরা। মানুষের হক কিভাবে তারা আপনার একবার নির্দ্বিধায় খাচ্ছে, কোনো তাদের আল্লাহর ভয় নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ তাআলা কি বলেছেন? যারা সুদ খায় শুনে রাখো, বিহারমিন মিনাল্লাহি ওয়ার রাসূল, প্রস্তুত থাকো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি থাকো। আল্লাহর আযাবের সম্মুখীন তুমি হবা।